এখন আরবি মাস হলো রবিউল আউয়াল মাস। বলেন তো কোন মাস? সবাই বলেন কোন মাস? আজকে কয় তারিখ কে বলতে পারবেন? 16 তারিখ। কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 16 তারিখ। রাবিউন মানে হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, মানে বসন্তের মাস দুইটা আছে, রবিউল আউয়াল, রবিউল সানি। আমরা প্রথম বসন্তের মাসে উপস্থিত হয়েছি। আপনারা বলেন তো বাংলায় বসন্ত মাসের আগে কোন মাসটা থাকে, কোন কালটা থাকে? শীতকাল না? একটু কথা বলেন, শীতকাল না? শীতকালে আমাদের গাছপালাগুলোর অবস্থা কেমন থাকে? শীতের কারণে, শুষ্ক আবহাওয়ার কারণে গাছপালাগুলো, পাতাগুলো ঝরে যায়, ঠিক না? বসন্তকাল আসলে নতুন পাতা গজায়, ফলে ফুলে সুশোভিত হয়। বসন্তের আগমনী বার্তা পেলে সবার মনটা ফুরফুরে হয়ে যায়। আমরা যদি এই বসন্তকাল এবং শীতকালটাকে যদি একটু চিন্তা করে রসুলের আগমন এবং তার পূর্বের সময়টা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমার রসুল এমন একটা সময় দুনিয়ার জমিনে আগমন করেছেন, ঝরা পাতার মতো তৎকালীন যুগের মানুষের মানবতা, চাহিদা, মানুষের অধিকার, মানুষের অবস্থা এরকম একটা আইয়ামে জাহিলিয়াতের ধ্বংসের শেষ প্রান্তে ছিল। কথা বলেন ঠিক না? শেষ প্রান্তে পতিত হওয়া একটি জাতিকে জাগ্রত করার জন্য, পরিবর্তন করার জন্য, জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল দুনিয়াতে আগমন করেছেন, কোরআন এবং সুন্নাহর রঙে দুনিয়াটাকে আলোকিত করে দিয়েছেন। সেই দুনিয়াটাকে তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। আজকে আমরা যারা 2024 সাল অথবা 1446 সালের এই পর্যায়ে আমরা যারা উপস্থিত হয়েছি, নবী রাসূলের অবর্তমানে উম্মতে মুহাম্মাদি আমরা যারা কালেমায় বিশ্বাসী, রসুলকে আমরা শেষ নবী হিসেবে আমরা যারা গ্রহণ করে নিয়েছি, আমরা আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছি, সেই রাসূলের রেখে যাওয়া কাজ আমাদের আঞ্জাম দেয়া দরকার আছে না নাই? একটু আসতে বলেন। সেই কাজের একটি অংশ হিসেবে আজকে আপনাদের এলাকার দিনী মাহফিলটি। এখানে এমন কিছু কথা হবে যেখান থেকে আমরা কিছু আমল শিখব, নসিহত নেব। আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ হাসিল করার জন্য আমরা চেষ্টা করব, আমাদের সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব, রাষ্ট্রকে পরিবর্তন করার চেষ্টা করব। রসুল রাষ্ট্রীয় পর্যায়ে যে দিন কায়েম করেছেন, সেই দিন কায়েম পূরণায় আমাদের হাত দ্বারা আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করেন, সে দায়িত্ব আমাদের সকলের নেওয়া দরকার আছে না নাই? রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম। আমি প্রাসঙ্গিকভাবে একটি ভিন্ন কথা বলতে চাই। সম্প্রতি আমাদের দেশে অনেককে দেখেছি মাজার ভাঙতে। দেখছেন না আপনারা? মাজার ভাঙতে দেখছেন না? এভাবে মাজার ভাঙার পক্ষে কিন্তু আমি নই, আমি নাই। কারণ আমার রসূল যেখানে শিরকের আড্ডা, সেই জায়গাগুলো কখন তিনি ভেঙেছেন কিংবা চুরমার করেছেন, সেটা হলো মক্কা বিজয়ের পর। কখন? মক্কা বিজয়ের পর। আল্লাহ যখন বিজয় দান করেছেন, তখন শিরকের মূলোৎপাটন হবে। অরিজিনাল ইমানের দাবিতে যেটা দরকার, কোরআনের দাবিতে যেটা দরকার, সেটা জমিনে বাস্তবায়ন হবে। সবাই অটোমেটিক তখন এগিয়ে যাবে। আমাদের সমাজে আমরা যারা করি বিচ্ছিন্নভাবে এই কাজগুলো করতে গিয়ে আমরা বাতিল শক্তি যারা আছে আমাদের দেশে, বাতিল শক্তি যারা আছে সারা পৃথিবীতে, তাদেরকে বরং আমরা একটা সুযোগ করে দিচ্ছি আমাদের দেশে হস্তক্ষেপ করার জন্য। এমন একটা সময় আসবে, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আছেন, তাদের কবরগুলো বহুতল স্থাপনা দিয়ে সাজানো আছে। এরকম কোনো রেকর্ড, কোনো স্মৃতি, কোনো স্থাপনা আরব দেশে কি আছে? আওয়াজ করে বলেন, আছে? কেন নাই? সেখানে ইসলাম প্রতিষ্ঠা আছে। রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম, ইসলাম প্রতিষ্ঠা আছে। ঠিক তেমনিভাবে আপনার দেশে যদি ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যায়, সংসদ থেকে নির্ধারিত হবে কবরগুলোকে আর উঁচু করা যাবে না, সেদিন সব সমান হয়ে যাবে। তার আগে আমাদের নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কোনো ক্ষমতা, কোনো দরকার নাই। কিছুদিন আগে তো আপনারা
দেশের একটি পরিবর্তিত পরিস্থিতির ভিতরে আপনাদের এলাকায় আপনারা মন্দিরগুলো পাহারা দিচ্ছেন না? কি মনে করেন, দেন নাই আপনারা? অনেক জায়গায় দেওয়া হয়েছে। তো মন্দিরে শিরকের আড্ডা তথা মূর্তি পূজা করা হয়। মূর্তি পূজা করা শিরক না, এটা তাদের ধর্মীয় ব্যাপার, তারা করে। সেগুলো পাহারা দিয়েছেন রক্ষা করার জন্য। এমন হক্কানি পীরের দরবার আছে, সেগুলো ছাড়া অনেক দরবার আছে যেখানে শিরকের একদম চূড়ান্ত আড্ডা সেখানে বসেছে, আছে না নাই? তো আপনি ওগুলো যেহেতু পাহারা দিয়েছেন, এটা কেন ভাঙবেন? ওটা যেই কারণে আপনি পাহারা দিয়েছেন, ঠিক একই কারণে আপনি এটাও ভাঙতে পারবেন না। কারণ দুই জায়গায় যে কাজগুলো হয় সব কাজ এক নাকি দুই? আসতে বলছেন, দুই জায়গাতেই শিরকের আড্ডা আছে না? এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় হলে সেটা তারা কি করবে সেটা তারা বুঝবেন। কোরআন হাদিসের আলোকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়, তার আগে আপনার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আমরা যেটা করতে পারি, অনেক ব্লগার সেখানে গিয়ে তাদের মতামত নিয়েছে, তাদের থেকে সাক্ষাৎকার নিয়েছে। আচ্ছা, আপনি তো এটার খাদেম, বলেন তো কোরআনের যে কোনো একটা সূরা কোনটা পারেন, একটু তেলাওয়াত করে শোনান তো। সেখানকার খাদেম বলল, চুপচাপ দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলে না। তার মানে সূরাতুল ফাতিহাটা পর্যন্ত তার মুখস্থ নাই। এরকম অসংখ্য বিকৃত জায়গা আছে। আমরা বিশ্বাস করি মাজারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর কোনো নেককার গোলাম, নিশ্চয়ই কোনো আল্লাহর কোনো হক্কানি গোলাম, নেককার গোলাম। তবে একটা বিষয় আজকে হাজারো জনতা আপনারা বিশ্বাস করতেই হবে, এই মতামতটা আপনারাও দেবেন, আপনারাই বলবেন মৃত মানুষ জীবিত মানুষদের জন্য ভালো মন্দ কিছু করার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন, আছে? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে আপনাকে হাজির হতে হবে একা একা, কেউ আপনার সাথে যাবে না। আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ যাকে অনুমোদন দেবেন, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করার? আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনিই একমাত্র আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আছে। সেক্ষেত্রে সুপারিশ করার ক্ষমতা সবার আগে যাকে আল্লাহ তাআলা হুকুম করবেন, সুযোগ করে দেবেন, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই একমাত্র আল্লাহ তাআলার হুকুমে আমাদের জন্য শাফায়াত করবেন। আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা। সব নবী রাসূলদের জন্য এক একটা দোয়া আছে, সেটা তারা করলেই কবুল। ফায়াদউ লাহা। সব নবী রাসূল সেই দোয়াটা দুনিয়ার জমিনে নিজেদের জন্য করে নিয়েছেন, ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া। ইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আখিরাতের জমিনে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব বলেই সেই দোয়াটা আখিরাতের জমিনের জন্য আমি নবী সেটা রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, শব্দগুলো হাদিস শরীফে উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কানা বিকদারুহু 50,000 সানাহ। 50,000 বছর মানুষের আখিরাতের জমিনে আকাশের দিকে তাকিয়ে ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহ নবী বিশ্বনবী মাকাম মাহমুদা, প্রশংসিত জায়গার ভিতরে বিশ্বনবী সিজদার ভিতরে পড়ে আছেন। সমস্ত উম্মতগুলো শুধু শব্দ উচ্চারণ করে ইয়া নফসি ইয়া নফসি, কিন্তু আমার নবী বিশ্বনবী সিজদার ভিতরে পড়ে পড়ে তিনি শুধু উল্লেখ করবেন রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা 50,000 বছর যখন শেষ হয়ে যাবে, বিশ্বনবীর উদ্দেশ্যে নজর রহমত তিনি দান করবেন আর বলবেন ইয়া হাবিবি, ও আমার বন্ধু, ইরফা রাসাক, মাথা তোলেন, সাল তুতা, আপনার মনের কি কথাবার্তা আছে সেটা আমাকে বলেন, ওয়াশফা তুশাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে সমস্ত সুপারিশ কবুল করব বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করবেন। দুনিয়ার জমিনে বিশ্বনবীর জন্য দোয়া একটা বাজেট ছিল, কিন্তু নিজের জন্য তিনি যখন করলেন না, উম্মতের জন্য রেখে দিলেন।
সেই দোয়াটা একটা দোয়ার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, সেই দোয়াটা আখিরাতের জমিনে রেখে দেওয়ার কারণে সেটা তখন শত শত হাজার হাজার দোয়ায় আল্লাহ তাআলা পরিণত করে দেবেন। বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমার নবী কত কষ্টের মুখোমুখি হলেন, তায়েফের জমিনে তিনি জর্জরিত হলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে আমার নবীর পিছনে রেলে দেয়া হলো, পাথর মেরে মেরে আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরায়। কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে আমার নবী হযরতে যায়েদ সঙ্গে ছিলেন, তাকে সাথে নিয়ে আবার মক্কার দিকে ফেরত আসছিলেন। আসার পথে তিনি নাখলা নামক জায়গা, ওই জায়গার ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে দাঁড়ানোর মানেই হলো আমার বিশ্বনবী নামাজে দাঁড়ানোর জন্য ছটফট করেন। নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, দুনিয়া ভুলে গেলেন, আর নামাজের ভিতরে তেলাওয়াত করেন। ওই তেলাওয়াতটা শোনার পরে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এই যে বিশ্বনবী রক্তে রঞ্জিত হলেন, জর্জরিত হলেন, ব্যথা ভুলার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আমার নবী এখানে যদি আল্লাহর দরবারে দোয়া করতেন তাইফবাসীদেরকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন নাকি করবেন না? আওয়াজ করে বলেন, করবেন? কারণ আমার বিশ্বনবীর দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরায় না। বিশ্বনবী যদি দোয়া করেন সেটাও আল্লাহ কবুল করেন, আবার বিশ্বনবী যদি বদদোয়া করেন সেটাও আল্লাহ তাআলা কবুল করেন। আমার নবীর দোয়া আল্লাহ কখনো ফেরায় না। বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ মক্কার জমিনের দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। একজন হলেন ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন পরবর্তীতে, আর আরেকজন হলো ওমর ইবনুল হিশাম, যার নাম হলো আবু জেহেল, তার মূল নাম হলো ওমর ইবনুল হিশাম। দুজনে ছিল আরবের সবচেয়ে বীর পুরুষ। যে কোনো একজনকে যদি ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন তাহলে তার ডান হাত শক্তিশালী হবে, রাসূল অনেক শক্তিশালী হবেন। আল্লাহর সামনে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করে বিশ্বনবীর দোয়া কবুল করার সুসংবাদ জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতির পরিবর্তনের জন্য তিনি দোয়া করলেন, সেটা আলাদা দোয়া। কিন্তু নবী রক্তে রঞ্জিত হলেন, জর্জরিত হলেন, নিজের জন্য বিশ্বনবী কোনো দোয়া করেন নাই। আপনারা কি জানেন আমার নবী 3 বছর জেল খেটেছেন? হ্যাঁ, কয় বছর? শিবে আবি তালিব নামক জায়গায় 3টা বছর নবীর পরিবারকে বন্দী করে রাখা হয়েছে। অপরাধটা কি? অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার বাণী তিনি প্রচার করা শুরু করেছেন, কোরআনের বাণী প্রচার করা শুরু করেছেন, দ্বীনের দিকে মানুষদেরকে আকৃষ্ট করা তিনি শুরু করে দিয়েছেন। এই কথিত অপরাধের কারণে আমার রাসূল এবং তার পরিবারের সদস্যদেরকে বন্দী করে রাখা হলো। এই কথিত অপরাধে এখনকার যুগে পর্যন্ত আমাদের অনেক ভাইদেরকে কষ্ট দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা তখনও ছিল, এখনো আছে না নাই? আপনারা কি আমার সাথে আছেন? দেখে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা দরকার আছে। আমি একটু আগে একটা কথা বলেছি, রাসূল দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এই যে শিবে আবি তালিব নামক জায়গার ভিতরে 3টা বছর ক্ষুধার যন্ত্রণায় কাতর হলেন, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমরা পেটে পাথর বাঁধার সেই কাহিনী শুনে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসিয়ে ফেলি। কিন্তু তিনি কেন বুকে পেটে পাথর বাঁধলেন সেই কাহিনীটা আমরা জানার চেষ্টা করি না। রাসূল লাউ খেয়েছেন সুন্নাহ, এটা আমরা ওয়াজ করি, এই জন্য আমরা সুন্নাহটাও পালন করি অনেকে। কেন লাউটা খেলেন? দান্দান মোবারক শহীদ হলো, তিনি চর্বণ করতে পারেন না, এই জন্য তিনি লাউ খেয়েছেন। কিন্তু দান্দান মোবারকটা কেন শহীদ হলো সেই পিছনের প্রেক্ষাপট আমরা জানার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে দেখেন রাসূল দোয়া করলেও কবুল, আবার বদদোয়া করলেও কবুল। বদদোয়া করেছেন আবু জেহেলের, আবু লাহাবের সন্তান উতবা ইবনে আবি লাহাব, তার জন্য। আমার রাসূলের সামনে চূড়ান্ত বেয়াদবি করেছে। রাসূলকে পাগল, গণক, জাদুকর, নির্বংশ শব্দগুলো সে উল্লেখ করে গালিগালাজ করে। রাসূল তাকে উল্টো গালিগালাজ করেন না। এবারে সহ্য করতে না পেরে সেই বেটা আমার রাসূলের পবিত্র দেহ মোবারকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনাদের মনে কষ্ট যাবে না? রাসূলের গায়ে থুতু নিক্ষেপ করলো, এটাকে সহ্য হওয়ার মতো? সেই উতবার সন্তানের মতো নাফরমান, কুলাঙ্গার, সেকুলার এখনো আমাদের সমাজে আছে, যারা আমার রাসূলের বহু বিবাহ নিয়ে
উল্টো পাল্টা কথা বলে, আছে না নাই? মা আয়েশা সম্পর্কে খারাপ ধারণা করে, কুধারণা করে, ফেসবুকে ব্লগে তারা লেখালেখি করে। এদের ব্যাপারে হুকুম হলো এদেরকে পাথর মেরে এবং মানুষের সামনে গণধোলাই দিয়ে গণপিটুনি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন সময় আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে। সেদিন আমার রাসূলের শানে বেয়াদবি করার মতো কারো কোনো সাহস থাকবে না। বিশ্বনবীর শানে বেয়াদবি করা হলো, নবীর পবিত্র দেহ মোবারকে থুতু নিক্ষেপ করলো। আমার নবীর গায়ের ভিতরে এবারে সহ্য হয় না, তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করা শুরু করলেন। এটা আসলে দোয়া নয়, এটাই হলো বদদোয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বদদোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ আপনি উতবার পিছনে হিংস্র পশুর চাইতে মারাত্মক কোন পশুকে আপনি লেলিয়ে দেন। দোয়া করেছেন আমার নবী। আপনারা বলেন দোয়া কবুল হবে কি হবে না? আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। এই বেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আজকে মুহাম্মদকে ভালো করে গালিগালাজ করলাম, কিন্তু মুহাম্মদ কিচ্ছু বলে না। আবু লাহাব বলল, মুহাম্মদ এরকমই, সে কাউকে গালিগালাজ করে না। এরপরে তার গায়ের ভিতরে থুতু নিক্ষেপ করলাম, কিন্তু মুহাম্মদ কি যেন একটা দোয়া করলো, সেই দোয়াটা ভালো করে বুঝতে পারি নাই। আবু লাহাব জিজ্ঞেস করলো, কি দোয়া করলো? ওই বেটা বলল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। এই কথাটা শোনার পরে আবু লাহাব বলল, বেটা তুই আজকে কি করলি? তুই আজকে তো বড় একটা অপরাধ করে ফেললি। এই যে মুহাম্মদ যে বদদোয়াটা করলো, না জানি তার আল্লাহ সেই বদদোয়াটা কবুল করে তোকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ হলো আবু লাহাব ভালো করে জানে মুহাম্মদ সত্যিকারের নবী। আবু লাহাব ভালো করেই জানে কোরআন সত্যিকারের আল্লাহর কিতাব। আবু লাহাব ভালো করেই জানে কালেমা সত্যিকারের আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। আবু লাহাব ভালো করেই জানে আল্লাহ আছেন। আবু লাহাব ভালো করেই জানে আখিরাত আছে। আবু লাহাব ভালো করেই জানে জান্নাত জাহান্নাম আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন বিরোধিতা করে? একটা কারণ আছে না? কেন বিরোধিতা করে? বিরোধিতা করার কারণ হলো দুনিয়ার স্বার্থ। জোরে বলেন কি? একটু আওয়াজ করে বলেন কি? দুনিয়ার স্বার্থ। যদি আবু লাহাবরা চোখে দেখে ফেলে, সামনে পেয়ে যায় আল্লাহর জমিনে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা বাস্তবায়ন হয়ে গেল, তাহলে তারা আর 100 টাকায় 10 টাকা হারে সুদ খেতে পারবে না। কথা বলেন ঠিক না? ইসলাম যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, ঘুষ খেতে পারবে না। ঘুষ চাইলেই সাথে সাথে ঘুষই খাবে। কথা বলেন ঠিক না? ইসলাম যদি জমিনের প্রতিষ্ঠিত হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হতে হবে। কোন নারী দর্শন করতে পারবে না। পিটাইয়া পিটাইয়া আপনার পাহাদের মতো ভাইদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবে না। এই জন্য তারা দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ইসলাম, কোরআন, নবী এবং মুসলমানদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই হলো কারণ, দুনিয়ার স্বার্থ। আপনার আমার অবস্থানটা কোথায়? আবু লাহাবদের দলে নাকি মুহাম্মদের দলে, সেটা চিন্তা করার দায়িত্ব আপনার কলিজার ভিতর, আপনার বিবেক, আপনার দায়িত্ব। আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনেন, আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, সেই দোয়াটা কবুল হয়ে গেল। তবে নিজের জন্য করেন নাই, উম্মতে মুহাম্মাদের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য তিনি দোয়াটা করলেন। শিবে আবি তালেব নামক জায়গার ভিতরে পেটের সাথে পাথর না বেঁধে আল্লাহর দরবারে তিনি যদি দোয়া করতেন, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাদ্য পাই নাই, জান্নাত থেকে আমার জন্য খাবার ব্যবস্থা করেন। আপনাকে বিশ্বাস করেন নবীর জন্য জান্নাত থেকে খাদ্য আসবে কি আসবে না? মরিয়মের জন্য যেভাবে আল্লাহ তাআলা খাদ্য পাঠিয়েছেন, মান্না সালোয়া মুসার উম্মতের জন্য যেভাবে পাঠিয়েছেন, আমার নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাদ্য পাঠানোর ক্ষমতা আছে না নাই? আছে না? কিন্তু তিনি তো নিজের জন্য কিচ্ছু চাইবেন না, তিনি চাইবেন আমাদের জন্য। এই জন্য দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া হাবিবি, কথা কি বোঝা যায়? আল্লাহ বলেন, ও আমার বন্ধু, এরফার আসাক, আপনার মাথা তোলেন, সাল তোতা, আপনার মনের কি কথাবার্তা আছে আপনি সেটা বলেন, ওয়াশফা তুশাফা, আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত সুপারিশ কবুল করব। বিশ্বনবী মাথা তুলে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। আল্লাহ তাআলা বিশ্বনবী একটা দোয়া করলেন, আল্লাহ বললেন, আর কি আছে বলেন।
আবার বলার পরে আল্লাহ কবুল করে আবার বললেন আর কি আছে বলেন। এইভাবে যত দোয়া করা হয় সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমার নবীকে আখিরাতের জমিনে সম্মানের সর্বোচ্চ স্তরে আসীন করে দিলেন, বলে সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ আখিরাতের জমিনে আমরা সবাই চাই তো? জোরে বলেন চাই তো? তাহলে দুনিয়ার জমিনে নবীর দেখানো আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে, নবীর দেখানো পথেই আমাদের আমল করতে হবে। নবী যেভাবে নামাজ পড়েছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সেভাবেই আমাদের কাজ করতে হবে। তাহলেই নবীর সুপারিশটা পাওয়ার আমাদের সুযোগ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের ওয়াজ মাহফিল। শুরুতে দু একটি আমাদের আমল শিক্ষা দরকার আছে না? প্রত্যেকটা নবী রাসূলের 4টা দায়মি সুন্নাত ছিল। খেয়াল করেন, কয়টা সুন্নাত? 4টা দায়মি সুন্নাত ছিল। 1 নাম্বার, প্রত্যেকটা নবী রাসূল ইতিকাফ করেছেন। কি করেছেন? ইতিকাফ করেছেন। প্রত্যেকটা নবী রাসূল তাহাজ্জুদ নামাজ পড়েছেন। কি পড়েছেন? তাহাজ্জুদ নামাজ। আমি একটু পর আবার কিন্তু জিজ্ঞেস করব। প্রত্যেকটা নবী রাসূল প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজে রোজাগুলো রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর প্রত্যেকটা নবী রাসূল সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিতভাবে তারা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীও সে আমল থেকে দূরে ছিলেন না, সে আমলটা তিনিও করতেন। এর ভিতরে অন্যতম একটা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কি রাখতেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সপ্তাহের 2 দিন রোজা রাখেন? আমার নবী বিশ্বনবী সুসংবাদ জানাই দিলেন, সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ হলো 2টা। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার বান্দা যত আমল করে সমস্ত আমলের হিসাব আল্লাহর সামনে পেশ করা হয়, বলে সুবহানাল্লাহ। কিবার? সোমবার এবং বৃহস্পতিবার বান্দার যত আমল করে সব আমল, ভালো হোক মন্দ হোক, সবকিছু আল্লাহর সামনে সপ্তাহে 2 দিন উপস্থাপন করা হয়। এই যে এখানে নিজামুদ্দিন আনসারী কথা বলে, আমার পাশে হাফেজ সাহেব বসে আছেন, আপনাদের সাবেক খতিব সাহেব বসে আছেন, আপনারা যারা সামনে বসে আছেন, এখানে যত কথা বলছি, যত সময় দিচ্ছি, এই সময়গুলো আমাদের আমল নামায় জমা হচ্ছে কি হচ্ছে না? আওয়াজ করে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আবার যারা দোকানে বসে আড্ডাবাজি করছেন তাদের আমলটাও জমা হচ্ছে কি হচ্ছে না? যারা ঘরে বসে আছেন তাদের আমল সব জমা হচ্ছে। আজকে সারাদিনে বাংলাদেশের খেলা কারা কারা দেখছেন? ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ, সেই আমলটা মনে হয় জমা হয় নাই। হয়েছে। কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল গেল, রাতের 3টার সময় 2টার সময় উঠে খেলা দেখেছেন প্রিয় দলের, সেই সময়টাও আল্লাহর হিসাবে আছে না নাই? 2 জন সম্মানিত লেখক সব লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আখিরাতের জমিনে বান্দার 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া বান্দাকে আখিরাতের জমিনে 1 কদমও নড়তে দেয়া হবে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহ। আপনি 80 বছর হায়াত পেয়েছেন, কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে না? 2 নম্বর প্রশ্ন, আজকে যারা যুব সমাজ এখানে আছেন 40 বছর বয়স পর্যন্ত তারা সবাই যুবক আল্লাহর নবীর ভাষায়, কারণ আমার নবী পরিপূর্ণ যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আপনারাই বলেন তো রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন? 40 বছর বয়সটা হলো একটা মধ্যম সময়, পরিপূর্ণ যৌবনকাল। এই বয়স পর্যন্ত সবাই যুবক। এই যৌবনকালের হিসাব আন শাবাবি ফিমা আবলাহ, যৌবনকালটা আপনি কোন কাজে লাগিয়েছেন সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? 3 নম্বর প্রশ্ন, টাকা পয়সা কোন পথে অর্জন করলেন সেই হিসাব দিতে হবে, কোন পথে আবার 4 নম্বর প্রশ্ন ব্যয় করলেন সেটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, ওয়ামা আমিলা ফিমা আলিমা, অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করলেন সেটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে কি হবে না?
এখন যৌবনকালে যে হিসাবটা দিবেন সেখানে দোকানের আড্ডা, বন্ধু বান্ধব নিয়ে খৈয়াছড়া ঝর্ণা, মহামায়া, সীতাকুণ্ড সি বিচ, গুলিয়াখালী, চন্দ্রনাথ পাহাড়ের উপরে, কক্সবাজার, পতেঙ্গা, অথবা মক্কা মদিনা, অথবা ইন্ডিয়া, চট্টগ্রাম, ঢাকা, যে যেখানে ঘুরেছেন, যেখানে গিয়েছেন, অথবা রাতের 3টার সময় ফেসবুকের ভিতরে স্ক্রল করে করে টিকটকে কি কি জিনিস দেখলেন, এগুলো সব হিসাব আপনার আমলনামায় আছে না নাই? সবার বিশ্বাস নাই মনে হয়, জোরে বলেন আছে না নাই? এখন এই হিসাবটা আজকে কি বার? জুমাবার গেল না, আজকে জুমাবার, আজকে রজনীতে আমরা আছি, এটা শনিবারের রজনী। এই যে দেখেন আমরা আজকে জুমাবারে উপস্থিত হলাম, আজকে সকাল থেকে আগামী সোমবার উদিত হওয়ার আগ মুহূর্তে সোমবার সন্ধ্যা পর্যন্ত যে আমলটা আমরা করব, সে আমলটা সোমবারে রাত্রিবেলা আল্লাহর সামনে পেশ করা হবে। মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার রাত দিন শেষ হওয়া পর্যন্ত যে আমলটা করব, সেটা বৃহস্পতিবার রজনীতে আল্লাহর সামনে পেশ করা হবে। এখন ওই আমলের হিসাব যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আজকে যে মাহফিলের সময় দিলাম, এখানে বসলাম, আলোচনা শুনলাম, কিছু আমল করলাম, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে জিকির আজকার, এই যে শব্দগুলো উল্লেখ করলাম, সব আমল সেই আমলের ভিতরে আছে না নাই? আছে না নাই? এটা কি আমাদের জন্য ভালো হয় নাকি খারাপ হয়? এবারে বিশ্বনবী কি আমল করতেন, সে আমলটা নিয়ে এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী ঘোষণা করলেন, সপ্তাহের 2 দিন বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আর আমার আমলনামাটা যখন পেশ করা হবে, আমি আল্লাহর সামনে নিজেকে পরিচয় দিতে পারবো, ইন্নী সাইম। আল্লাহর সামনে আমার পরিচয় হবে আমি একজন রোজাদার। আপনাদের এই ফাঁকে একটা প্রশ্ন করি, আমার বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ আছে? একদম জোরে বলেন, গুনাহ আছে? এটা আপনার কথা হলে আমার কথা হলে হবে না, এই দলিলটা কোরআন থেকে নিতে হবে। এখানে হাফেজ সাহেবগণ এখানে আছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফাতাহের ভিতরে ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বিশ্বনবীর পেছনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা সামনে যে ভুল ত্রুটি এখনো তিনি করেন না, সেটা অগ্রিম। আল্লাহ তাআলা সব কিছু নিশ্চিহ্ন করে দিলেন। এই আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণ হলো, আমার নবীর জিন্দেগির ভিতরে ছিটি ফোঁটাও কোনো গুনাহের কোনো ধারাবাহিকতা নাই, কোনো গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই। কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের গুনাহ আছে না নাই? রসুলের গুনাহ নাই, কিন্তু এরপরে তিনি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, যেন আমার আমলনামাটা আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আমি আল্লাহর সামনে পরিচয় দিতে পারবো, ইন্নী সাইম, আমি একজন রোজাদার। তো আমরা যারা এখানে রয়েছি, আমাদের গুনাহ আছে। আমরা যদি এই অবস্থায় আমরা রোজা রাখার মাধ্যমে যদি দিনগুলো কাটাতে পারি, সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা পেশ করা হবে, আমি রোজা অবস্থায় যদি আমার আমলনামা পেশ করা হয়, আমি বিশ্বাস করি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার গুনাহগুলিকে নেককর্ম দ্বারা পরিবর্তন করে আল্লাহ নিজে রিসিভ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারে কি পারে না? কারণ আজকে যে আয়াতি কারিমাটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সেটার শুরুতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে অনুগ্রহ করেছেন। কি করেছেন? দয়া করেছেন, রহমত করেছেন, অনুগ্রহ করেছেন। আল্লাহর অনুগ্রহের পরিমাণ সবচাইতে বেশি, আল্লাহর দয়ার পরিমাণ সবচাইতে বেশি আল্লাহর রাগের চাইতে। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি সম্পর্কে আমরা জানি, বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি সম্পর্কে আমরা জানি, যিনি দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আখিরাতে চলে গেছেন। আপনারা কি আমার সাথে আছেন? আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমরা ইমানদার নাকি বেঈমান? জোরে বলেন। ইমানদারের পরিচয়টা সাহসের সাথে দিতে হবে। আমরা ইমানদার নাকি বেঈমান? শুধু ইমানদার হওয়ার কারণে আখিরাতে স্পেশাল আল্লাহর একটা দয়া পাবো। সুবহানাল্লাহ বলবেন না? বনি ইসরাইল যুগের একজন আবেদ ব্যক্তি আখিরাতে চলে গেছেন, দুনিয়ার সমস্ত হায়াত শেষ করে তার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আল্লাহ তাআলা তার আমলনামাটা দেখলেন, দেখার পরে বললেন, ও বান্দা, তোমার সব ঠিক আছে, আমি যেভাবে যেভাবে বলেছি তোমাকে সেভাবে করলা, সব ঠিক আছে, তবে হ্যাঁ, তোমার আমল ঠিক আছে, এবার আমার দয়া,
অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা নিয়ে তুমি এখন জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার দয়া, মহব্বত, অনুগ্রহ নিয়ে তুমি এখন কোথায় চলে যাও? জান্নাতে। ওই আবেদ ব্যক্তি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, কি বলেন আল্লাহ, আমার যদি আমলনামা সব ঠিক থাকে, আমি যদি আপনি যেভাবে যেভাবে বলেছেন সেভাবে যদি সব ঠিক মতো করে থাকি, তাহলে আপনার দয়া, অনুগ্রহ আমার কেন দরকার? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের কি দয়া দরকার আছে? ওই বেটার নাকি দরকার নাই। আল্লাহর সামনে সে এক ধরনের বেয়াদবি করে ফেলল। আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, গুসা হলেন, আমার দয়া তোর বুঝি দরকার নাই? তুই তোর আমলনামা দিয়ে আমার জান্নাতে যেতে চাস? কয় হ্যাঁ, যেতে চাই। তো ঠিক আছে, তোর আমলনামা আর আমার দয়া দাড়িপাল্লার ভিতর ওজন করব। কিসের ভিতরে? দাড়িপাল্লা। আল্লাহ তাআলা তার দয়াটা একটা পাল্লায় তুলে দিলেন, আর আরেকটা পাল্লায় সেই ব্যক্তির আমলটা তুলে দেওয়া হলো। দেখা গেল ব্যক্তির আমলের ওজন হলো একটা টিস্যু কাগজের মতো। কিসের মতো? জাস্ট হালকা বুঝার জন্য বলছি, একদম পাতলা, অনেক ওজন কম, একদম হালকা। এটার বিপরীতে আল্লাহ তাআলার দয়ার ওজন, পরিমাণ, ক্ষমতা, পাওয়ার, ধরেন টিস্যু কাগজের বিপরীতে 5 কেজি ওজনের একটা বাটখারাও যদি পাল্লার অপর প্রান্তে তুলে দেওয়া হয়, এই কাগজের ভারে 5 কেজি ওজনের বাটখারা উপরের দিকে উঠে যাবে, এরকম কোনো সম্ভাবনা আছে? কথা বুঝছেন আপনারা? তার মানে সেই ব্যক্তিরা ধরা খেয়ে গেল। আজকে আল্লাহর দয়ার ওজন হলো সবচেয়ে বেশি, ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে গেল। এবারে বান্দা ধরা খেয়ে যায়, দেখলো যে আমার ওজন যেহেতু হালকা হয়ে গেল, আমি তো এখন জাহান্নামের ভিতরে চলে যাব। আল্লাহর কাছে এবারে বান্দা মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা তার আহ্বান কবুল করলেন, তার দোয়া কবুল করলেন। ওই বান্দার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, সাবাকাত রাহমাতি আলাল গাদাব, সাবাকাত রাহমাতি আলাল গাদাব। আজকে আমার রাগের চাইতে, গুসার চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। এই জন্য আমার যেহেতু দয়ার পরিমাণ বেশি, যা তোকে আমি ক্ষমা করে দিলাম, আর আমার দয়া, অনুগ্রহ, মোহব্বত, ভালোবাসা নিয়া তুই এখন জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমল নিয়ে আখিরাতের জমিনে যাব, সে আমলের সাথে সাথে আল্লাহর দয়া দরকার আছে না নাই? আবার আপনি এটা মনে করবেন না শুধু আল্লাহর দয়া দরকার, আমল করার দরকার নাই। আমলটা করবেন আল্লাহর দয়া পাওয়ার জন্য। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে 33 নম্বরে পাস, কিন্তু যেই বেটা 15 নম্বর পেল তাকে কখনো গ্রেস মার্ক দেওয়া হয় না। যেই সন্তানটা, যেই ছাত্রটা 28 নম্বর পায় তাকে 5 নম্বর গ্রেস মার্ক দেওয়া হয়, পাশ করিয়ে তাকে পদোন্নতি, প্রমোশন দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে আল্লাহর দয়া, মহব্বত পেতে হলে আপনাকে 28 নম্বর অবশ্যই পেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সে আমলগুলো দুনিয়ার জমিনে আমরা করব। সপ্তাহের 2 দিন আমরা রোজা রাখব, আল্লাহ যেন দয়া করে, মহব্বত করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তিনি যেন দয়া করে আমাদের গুনাহগুলিকে নেক কর্ম দ্বারা পরিবর্তন করে আমাদের আমলনামায় বকশিশ করে দেন। আর এটা যদি আল্লাহ তাআলা পজিটিভলি রিসিভ করেন, এটার উসিলায় হয়তো আমরা পরকালে নাজাত পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এটা হলো একটা কারণ, বিশ্বনবী আমলনামা পেশ করার দিনে রোজা রাখতেন। আরেকটা কারণ হলো, আমার নবী নিজের সম্পর্কে ঘোষণা করলেন, এই যে আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালটাকে বিশ্বনবীর জন্ম তারিখ হিসেবে তারা প্রমাণ করে এবং এটাকে পালন করে। আবার কেউ কেউ বলেছেন 9 তারিখ হলো রসুলের জন্ম তারিখ। আবার কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। আবার কেউ বললেন 571 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। এই যে জন্ম তারিখ 9 তারিখ নাকি 12, আবার জন্মসাল 570 খ্রিস্টাব্দ নাকি 571, এগুলো নিয়ে পারস্পরিক মতভেদ থাকলেও আমার রাসূল যে সপ্তাহের সোমবারে দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত। কথা বুঝছেন আপনারা? জন্ম তারিখ নিয়ে বেশ কম আছে, সাল নিয়ে বেশ কম আছে, কিন্তু আমার রাসূল যে সোমবারেই জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। রাসূলের জন্মদিন কি বার? আজকে কেন বলেন কি বার? সোমবার। এই জন্য সোমবারটাকে জন্মদিন হিসেবে তিনি সেলিব্রেট করতেন রোজা রাখার মাধ্যমে। 2 কারণে তিনি রোজা রাখেন 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার।
এই 2 দিন রোজা রাখার প্রথম কারণ হলো বান্দার আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আর আরেকটা রোজা রাখার কারণ হলো সপ্তাহের সোমবার আল্লাহর নবীর জন্মদিন, নিজের জন্মদিনটাকে তিনি রোজা রাখার মাধ্যমে কাটান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যালিকা ইয়াউমুল উলিদতু ফীহি, এই সোমবারে আমি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু ফীহি, এই দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরিত হলাম। আও উনসিলা আলাইয়া ফীহি নবুওয়াহ, আর এই দিনে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের কিতাব, সেই কোরআনটা আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের জন্মদিন কি বার? সবাই বলেন কি বার? আপনারা যারা মুরব্বী আছেন তাদের জন্ম তারিখটা মুরব্বীরা তখন লিখে রাখে নাই, যারা নিবন্ধন কার্ড বানাতে এসেছেন তারা একটা বসাই দিয়েছেন। কিন্তু এখনকার যুগের যারা আমাদের স্টুডেন্ট আছে, ছেলে পেলে আছে, তাদের জন্ম তারিখ মোটামুটি অরিজিনাল আমরা মনে করি। সবার এক একটা জন্ম তারিখ আছে না নাই? আইডি কার্ড ছাড়া, নিবন্ধন কার্ড ছাড়া এখানে কেউ আছে নাকি? যাদের হওয়ার সময় আর কি, নিবন্ধন কার্ড তো সবারই আছে, জন্মের সাথে সাথে নিবন্ধন কার্ড হয়ে যায়। আইডি কার্ডটা প্রাপ্তবয়স্ক হলে হয় দেশীয় আইনে। তাহলে সবার একটা জন্ম তারিখ আছে। আর এখনকার যুগের যুবকেরা জন্ম তারিখটা পালন করে, জন্মদিনটা পালন করে, হ্যাপি বার্থডে কেক কেটে, এরকম আছে না নাই? এমনকি আমার রাসূলের জন্মদিনটাও অনেকে ভিডিও আকারে দেখলাম, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে বলে কি কাটে? এই বলেন না একটু, কি কাটে? এখানে আমার মনে হয় 500-এর উপরে মানুষ হবে। কথা শুধু রফিকুল্লাহ আফসারী সাহেব বলেন এরকম না, ওয়াজ অর্ধেক আমার অর্ধেক আমি আপনার বলবো, ও বলেছে তোর, আমি সেটা বললাম না, অর্ধেক আপনার অর্ধেক আমার। একটু আওয়াজ করে বলেন না, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বলে তারা কি কাটে? কেক কাটে। এটা কি শরীয়ত সম্মত? কথাগুলো বুঝতে হবে কিন্তু, এটা কি শরীয়ত সম্মত? এখানে যুবক যারা আছেন, যারা জন্মদিনটাকে বেশি বেশি পালন করেন এবং যাদের জন্মদিনটা জানা আছে, আমি সবার কাছ থেকে একটা মতামত নিতে চাই, ওয়াদা নিতে চাই। আপনাদের জন্ম তারিখ ভুল হোক শুদ্ধ হোক, যেই দিন আইডি কার্ডে আছে, নিবন্ধন কার্ডে আছে, আপনি ওই দিন জন্ম তারিখটা পালন করার ক্ষেত্রে রোজা রাখার মাধ্যমে কাটাতে পারবেন কে কে? দেখি আমাকে একটু দেখান, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। অসংখ্য ভাই হাত তুলেছেন। এটাই যথেষ্ট। আজকের আলোচনার এই আমলটাও যদি আপনি করেন, আমি মনে করি রাসূলের একটা সুন্নাহ বাস্তবায়ন করা হলো। আর রাসূল বললেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নাহকে জাগ্রত করলো সেজন্য আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে ভালোবাসা মানেই হলো ওই উম্মত আমার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আমাদের হোক, এটা আমরা চাই না? জান্নাত আমরা চাই না? সেই জান্নাতটা আমরা রাসূলের সাথে হোক, সেটাই আমরা চাই। আবার আমাদের জন্য রাসূল আরেকটা স্পেশাল মর্যাদার কথা ঘোষণা করেছেন। 100 জন শহীদ হওয়া ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে বকশিশ করবেন। কখন? আল্লাহ রাসূল বললেন মান তামাসসাকা আলা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে ব্যক্তি উম্মতের ক্রান্তিকাল, কঠিন মুহূর্তে, কষ্টকর সময় হলেও জীবন যাবে ওই অবস্থার ভিতরে কেউ যদি আমার একটা সুন্নাহর উপরে ইস্তেকামত থাকে, জাগ্রত করে, জীবিত করে, ফালাহু আজরুন মিয়াতু শাহীদ, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 100 জন শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় বকশিশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে উম্মতের কঠিন মুহূর্ত, আচ্ছা এমন কোন কঠিন মুহূর্ত এখন আছে যে আপনি দাড়িটা রাখলে আপনাকে কেউ আঘাত করবে? এরকম কোন সিচুয়েশন এখন আছে? দাড়ি রাখলে আপনাকে কষ্ট দেবে, এরকম কোন মুহূর্ত এখন আছে? তার মানে এখন অনেক আরামের সময়, আমল করার সময়। এই যে জন্মদিনটা রোজা রাখার মাধ্যমে কাটাবেন, এই ওয়াদা নেওয়ার পাশাপাশি আমি আরেকটা ওয়াদা নিতে চাই। ভবিষ্যতে যদি আপনাদের এখানে আমি আরেকবার আসি, আমি দেখতে চাই সেই দিন আপনার মুখে দাড়ি, সেটা আগামীকাল সকাল থেকে আর কখনো শেভ করব না। এরকম দাড়িবিহীন যারা আছেন তারা কি একটু আল্লাহকে হাতটা দেখাতে পারবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। একজন ব্যক্তি যদি আজকের আলোচনার পরে দাড়ি রাখে, আমি মনে করি শিবপুর জামে মসজিদ পক্ষ থেকে যে মাহফিলটি আজকে বাস্তবায়িত হলো, তারা 100% সফল। সুবহানাল্লাহ, এটাই হলো সফলতা। অনেক চিৎকার চেঁচামেচি করে, স্লোগানের পর স্লোগান তুলে, অহেতুক চিল্লাফাল্লা করে, মানে কথাগুলো বললে আপনি বুঝবেন না, সেরকম আলোচনা করার দরকার নাই। এমন কিছু কথা আমাদের শোনা দরকার রাসূলের হায়াত থেকে, যেগুলো আমাদের পরকালীন নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলে ইনশাআল্লাহ।
আপনারা বলেন তো, আমার কথাগুলো পরিষ্কার বোঝা যায়? একদম পরিষ্কার বোঝা যায়? তবে আমার চাহিদা হলো, আপনাদের কাছে চাওয়া হলো, আপনারা কথাগুলো শোনার ফাঁকে ফাঁকে যে আমলগুলো শিখছেন সেটা অবশ্যই ব্যক্তিগত জীবনে সেটা আপনারা পালন করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা মেসেজ দিচ্ছেন সেটা হলো, একই ধরনের আয়াত আরো 3 জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কয় জায়গায়? এটা সহ প্রায় 4 জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন একই ধরনের কথা। সেটা হলো আল্লাহু আলাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আমরা ইমানদার, আমরা মুমিন, এটার কারণে আল্লাহর কাছে স্পেশাল আমরা একটা সম্মানিত হব। আমাদের কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আখিরাতের জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে 3 দলে বিভক্ত করবেন। কয় দল? কয় দলে বিভক্ত করবেন? একদল হলো আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, উলাইকাল মুকাররাবুন। এই যে আমার ডানে বামে আমাদের উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ পাকের আরশ থাকবে, ডান পাশে সোফার ভিতরে কিছু আল্লাহর নেককার গোলাম বসে থাকবেন। এদের ভিতরে যারা থাকবেন তারা নবী রাসূলগণ, শুহাদা, সালেহীন এবং ইমানদার নেককার বান্দাগুলো সেখানে সোফার ভিতরে বসে থাকবেন। এরা আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। আর একটা গ্রুপ থাকবেন ডান পাশে দাঁড়িয়ে কাতারবন্দি হয়ে, যাদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। কোন পন্থী? এই ব্যক্তিগুলো ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক এই 2টা দলকে বলবেন, যাহ, আমার দয়া, অনুগ্রহ, মহাব্বত, ভালোবাসা সবগুলো নিয়ে তোরা 2টা দল বিনা হিসেবে জান্নাতে চলে যা। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের আগ্রহ আছে এই দলে থাকার? কার কার আছে? মাশাআল্লাহ। বলেন, আল্লাহ যেন আমাদেরকে ডানপন্থীদের কাতারে কবুল করেন। জোরে বলি আমিন। দল বাকি আছে কয়টা? বাম পাশে একটা। কয়টা দল? এদেরকে বলা হয় আসহাবুশ শিমাল, বামপন্থী। দুনিয়াতেও বামপন্থী আছে না? আছে। এই বামপন্থীদের ভিতরে নাস্তিকেরাও আছে, মাঝে মধ্যে মসজিদে গিয়ে নামাজও পড়ে, আবার নাস্তিকতা করে। আছে না নাই? মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ে আর মসজিদে কেউ নামাজ পড়তে গেলে তাকে লাঠি দ্বারা আঘাত করে। আছে না নাই? এই দলের ভিতরে ওরাও থাকবে যারা 16 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমে ডিস্টার্ব হবে মনে করে মাইক পর্যন্ত খুলে নিয়ে এসে কথা বলেন, ঠিক কিনা? ওই দলে তারা থাকবে। এই দলের ভিতরে এদেরকে আবার 2 দলে ভাগ করা হবে। এক দল ইমানদার কিন্তু গুনাহগার। আছে না নাই? আমি আগেও প্রশ্নটা করেছিলাম, ব্যক্তি হিসাবে আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহমুক্ত কে আছেন? আচ্ছা, আনসারী সাহেবের গুনাহ আছে না নাই? উনি না পীর সাহেব, উনার কোনো গুনাহ থাকতে পারে? এরকম পীর সাহেব সমাজে আছে। বাবা, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার কবরটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করবা, এটাকে একটা মাজার বানাবা। আমি মারা যাব, কিন্তু তোমরা যখন আমার মাজারের সামনে দাঁড়িয়ে আমার কিছু চাইবা, আমি সেখান থেকে তোমার ডাকে সাড়া দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? বাবা, এরা এবার পরীক্ষার্থী, এদেরকে পাশ করিয়ে দিয়েন। পরীক্ষার পর একটু খবর নিতে মন চাইছিল যে ওই ছেলেদের কি অবস্থা। আপনাদেরকে মন চাইছিল এটা? এরকম অসংখ্য শিরকি কথাবার্তা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। সম্মানিত ভাইয়েরা, এই দলের ভিতরে যারা গুনাহগার কিন্তু ইমানদার তারাও থাকবে। আর আমাদের সমাজে যারা গ্রহণ করেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যারা গ্রহণ করে নাই তারাও এই দলের ভিতরে থাকবে। 3 নম্বর দলটাকে আল্লাহ তাআলা 2 দলে ভাগ করবেন। কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার তাদেরকে দাঁড় করিয়ে রেখে, কালেমায় অবিশ্বাসী যারা আছে তাদেরকে বলা হবে, যা, বিনা হিসাবে তোরা সবাই জাহান্নামের ভিতরে চলে যা। জোরে বলে নাউযুবিল্লাহ। কালেমায় অবিশ্বাসী আমাদের আশেপাশে আছে না? আপনি একই দোকানে বসেন, চা খান, একই কাপের ভিতরে আপনি চা খান, এভাবে এই যে হাতলটা আপনি এভাবে ধরেন আর মুখটা এখানে লাগান। ঠিক একজন হিন্দু ভাইও ওই দোকানে চা খেতে বসে এভাবে ধরে আর ঠোঁটটা এখানে লাগায়, নাকি একই জায়গায় লাগায়? দুনিয়াতে একই কাপের ভিতরে চা খাইলেন, একই জায়গায় ঠোঁট লাগাইলেন, একই চেয়ারে বসলেন, একসাথে দলের পক্ষে স্লোগানও তুললেন, একসাথে
6 ইঞ্চি বোতলও টানলেন, একসাথে গাজার পুরিও টানলেন, একসাথে লাল টেবলেটও টানলেন, আছে না নাই? এখন আখিরাতের জমিনে আপনার সমাজে যেই দোকানে বসে নেককার গোলাম তিনিও চা খেয়েছেন, ওই ব্যক্তিরাও চা খাইল। আখিরাতে আপনাকে বলা হবে যাও বিনা হিসেবে জান্নাতে চলে যাও, আপনার আমলনামা অনেক বেশি। এখন ওই ব্যক্তিরা আপনার সামনে দাঁড়িয়ে বলবে, বন্ধু একই এলাকায় তো বসবাস করলাম, কই তুমি তো আমাকে কখনো কালেমার দাওয়াতটা তুমি দিলা না। এই অভিযোগ করার সম্ভাবনা আছে না নাই? আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? মুফতি আমির হামজা সেদিন বেনাপোল একটা মাহফিলের 10 জনকে কালেমা পড়িয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল তাদের অনেক বড় কথিত অপরাধ, এই জন্য তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আহারে ভাই, আমারও নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, কালেমার বাণী কার কাছে পৌঁছাইছেন? ইমানদারদের কাছে নাকি কাফের মুশরিকদের কাছে? কথা বলেন, কার কাছে? তো আমরা তো এমন একটা পজিশনে চলে আসলাম, আজকে হুজুরে মারামারি সবচাইতে। দুনিয়ার সব এক হবে, কিন্তু হুজুররা কখনো এক হবে না। এটার বাস্তব প্রমাণ আজকে দেখা গেছে। আপনাদের ঠেলাঠেলির কারণে যেই মৌলিক দায়িত্ব নবী রাসূলগুলো পালন করলেন, অমুসলিমদের মাঝে কালেমার বাণী পৌঁছানো, সেই দায়িত্ব পালন করা এখন অনেক দূরের ব্যাপার। আমরা নিজেরা পর্যন্ত এখনো ঠিক হই নাই। আমরা ওয়াজ করছি আমাদের ভাইদের সামনে, অথচ আজকে এখানে করার কথা ছিল অন্য ধর্মের ভাইদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া পড়াইয়া এখানে বসানো, আর তাদের সামনে কালেমার দাওয়াত দেয়া। কথা বলেন ঠিক কিনা? কখন করব সেগুলো আমরা? আমরা এখনো নিজেরাই ঠিক হইলাম না। সম্মানিত ভাইরা, আখিরাতের জমিনে তার আপনার সামনে দুহাত মিলে দাঁড়িয়ে যাবে, ভাই দাঁড়া, একসাথে তো ছিলাম, আমাদেরকে কেন কালেমার বাণী পৌঁছাস নাই? আজকে এখানে যারা আছে সবচেয়ে বড় দায়িত্ব পালন করবেন। আপনার বন্ধু বান্ধব যদি অন্য ধর্মের ভিতরে থাকে, তাদের কাছে কালেমার বাণী পৌঁছানো দরকার আছে না নাই? পারবেন তো ইনশাআল্লাহ? না হলে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে দায়িত্বশীল করেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। যে দায়িত্ব দিয়ে দুনিয়া জমিনে পাঠানো হলো, সে দায়িত্ব সম্পর্কে অবশ্যই আখিরাতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ। রেডি আছেন? বাঁচার কোনো সুযোগ আছে? খেয়াল করেন আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আখিরাতের জমিনে 3 নম্বর দল যেটা থাকবে, ওই দলের ভিতরে কালেমায় বিশ্বাসী গুনাহগার তারাও থাকবে, কিন্তু আবার কালেমায় অবিশ্বাসী যারা আছে তারাও থাকবে। কালেমায় অবিশ্বাসী যারা আছে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যা আমার রাগ গোসা ঘৃণা নিয়া তোরা সবাই জাহান্নামের দিকে চলে যা। জোরে বলি আল্লাহু আকবার। শুধুমাত্র বিচার কার্যক্রম শুরু হবে কালেমায় বিশ্বাসী কিন্তু গুনাহগার তাদেরকে সামনে নিয়ে আসা হবে। তাদের সামনে আল্লাহ আমাদের আমলনামাটা আমাদের ওই ব্যক্তিদের সামনে তুলে ধরা হবে। দুনিয়ার জমিনে যে আমলগুলো করলো, ওই আমলগুলো তাদের সামনে তুলে ধরা হবে, আর বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোর হিসাব দেওয়ার জন্য বান্দা তুই নিজেই যথেষ্ট। আজকে তোর আমলনামা তুই নিজেই পড়। আপনি আমি যখন যদি কোনো গুনাহগার হয়ে যাই, আল্লাহ না করুন, যারা গুনাহগার তাদেরকে যখন বলা হবে তোর আমলনামা নিজেই পড়, তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, বান্দা সেই দিকে নজর দিয়ে দেখবে, এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। আল্লাহর কাছে বলবে, আল্লাহ মনে হয় ভুল করে অন্য কারো আমলনামা আপনি আমার কাছে ছেড়ে দিয়েছেন, এটা আমার না। আল্লাহ কি ভুল করতে পারে? জোরে বলেন। আল্লাহ বলছেন, বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ ভালো করেই জানি। আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা ফাইল রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক যে আমলনামাগুলো লিপিবদ্ধ করেন, সেগুলো বান্দার সামনে হাজির করানো হবে। বান্দা সেখানে নজর দিয়ে দেখবে, এখানে মনে হয় আল্লাহ ভুল করে আবারও আমাকে দিয়ে দিয়েছেন সে আমলনামা। আল্লাহকে আবারও বলা হবে, আল্লাহ মনে হয় নামের বেশ কম আছে, দেখেন এখানে এইখানে জায়গায় রস্বীকার, এটা আমি না। দুনিয়ার জিন্দেগিতে আদালতে গেলে এরকম নামের ভুলের কারণে অনেক ব্যক্তি বেঁচে যায়, আবার নামের ভুলের কারণে দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, আছে না নাই? নামের মিলের কারণে ফাঁসি রশিদে ঝুলে, নামের মিলের কারণে মিল না থাকার কারণে আবার বেঁচেও যায়, এরকম আছে না? অপরাধ করেছে একজন, চাপিয়ে দেওয়া হলো আরেকজনের উপরে। এরকম জুলুমাত দুনিয়ার জমিনে অমানুষদের হাতে কিছু আল্লাহর খালেস বান্দার উপরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে যখন হাজির হবেন, এই 2 নম্বরই করার কোনো সুযোগ আছে?
বাড়িতে বসে আছেন, আমি অসুস্থ, উকিল সাহেব আপনি একটু হাজিরাটা দিয়ে দেন। উকিল সাহেবের বিকাশে 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন, হয়ে গেছে জামিন, 6 মাসের হয়ে গেছে। কিন্তু এটা আখিরাতের জমিনে এরকম জামিন নেওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলবেন, বান্দা তুই যে দ্বিতীয়বার অস্বীকার করবি সেটাও আমি জানি। আল্লাহ বলছে, তোর জন্য চূড়ান্ত ফাইল আমি রেখে দিয়েছি। চূড়ান্ত ফাইলটা হলো কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। পারেন না আপনারা? আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন বান্দার মুখটাকে কষ্টে পেরে দেয়া হবে, মুখমণ্ডল সিলগালা করে দেয়া হবে, মুখটাকে মেরে দেয়া হবে, সিলাই করে দেয়া হবে। তার হাত কথা বলবে, হে আমার হাতকে ব্যবহার করে, আমাকে ব্যবহার করে রমজান মাসে সুদের টাকা হাতে নেয় নাই, তবে ড্রয়ারটা খুলে দিয়েছে আর বলেছে এখানে রাখেন, রমজান মাস ধরা যাবে। আছে না নাই? আপনাদের এলাকায় সুদখোর আছে? এই যে কয়েকদিন আগে বন্যা হয়েছে আমাদের এলাকায়, আমি আমাদের এলাকা সম্পর্কে বলি, বন্যার কারণে মানুষ বিপর্যস্ত, এখন সুদের টাকা লেনদেন করে, এখন এই অবস্থা তার কাছে টাকাও নাই। মসজিদ থেকে বের হয়েছে, কপালে সিজদার দাগ, কিরে তোর তো 3 মাসের বাকি। কবা ঠিক আছে বাকি দিয়ে দেব, এই যে বন্যার কারণে আর্থিকভাবে দুরবস্থার ভিতরে আছি, কিছুদিন একটু অপেক্ষা করেন না, না হলে মাফ করে দেন না। কবে এটা মাফ নাই, যা বন্যার কারণে 2-3 দিন অথবা 1 সপ্তাহ অথবা 1 মাসের রুখসত দিলাম, যা আগামী মাসে সব একসাথে দিয়ে দিবি। আছে না নাই? মসজিদ থেকে বের হয়, আসরে নামাজ পড়ে দোকানে গেছে, চা খাইতে খাইতে একজন আরেকজনকে বলে, কিরে তুই গত মাসেরটা জমা দিলি না? যে সীতাকুণ্ড বাজারে আড়ত আছে না? নাই? মিশরে বাজারে আড়ত আছে না? হ্যাঁ, আড়তে সকালবেলা 5 লক্ষ টাকা নিয়ে ডয়ালে বসে থাকে, 5 লক্ষ টাকা নিয়ে ডয়ারে নিয়ে বসে থাকে। মানুষেরা আসে, দেন 1 লক্ষ টাকা দেন, 1 লক্ষ টাকা দেন, দিয়ে দেয়। বিকেলবেলা টাকা কালেকশন করে 1,10,000, 1,05,000। আছে না নাই? মাঝখানে যদি কোনো পণ্য না থাকে, লাভ লোকসানের ভিত্তিতে যদি না হয়, এটা সরাসরি সুদ। যদি বলেন কি কয়টা শর্ত? একটা হলো পণ্য থাকতে হবে, আর আরেকটা লাভ লোকসানের ভিত্তি হতে হবে, মানে লাভের খাতাও দুই পক্ষ বহন করবে, লোকসানের বিষয়টাও দুই পক্ষে বহন করবে। এখন টাকা দিল সকালে 1 লাখ, তুই 1,20,000 টাকা ইনকাম করবি না 40,000 টাকা ইনকাম করবি, সেটা আমার দেখার বিষয় না। নাকি 20,000 টাকা লস হয়েছে, সেটাও আমার দেখার বিষয় না। 1 লক্ষ টাকা নিলি, বিকালে 1,10,000 টাকা জমা দিবি, এটাই হলো সুদ। জোরে বলেন কি? কথা বোঝা গেছে? এখন তো আমরা তো গ্রামে বেয়ারের উপরে লাগাই, চাউলের উপরে, ধানের উপরে লাগাই। আপনাদের দিকে আছে নাকি? লাগি। আবার ইলিশ মাছের যেই দাম, এই দামগুলো একটা সিন্ডিকেট হয়ে গেছে। সারা বছর দাদন ব্যবসা আছে না, দাদন ব্যবসা, যারা মাছগুলো কালেকশন করে সাগর থেকে, তাদেরকে সারা বছর খাওয়ায় পড়ায়, এদের অনুগত করে রাখে অধীনস্থ। আর মাছের সিজন আসলে, আমি এখন পর্যন্ত ইলিশ মাছটা বেশি দাম দিয়ে কেনার মতো ক্ষমতা পাই নাই। 1,800 টাকা, 2,000 টাকা, এত টাকার ইলিশ মাছ সবাই কিনতে পারবে? ওই সিন্ডিকেট, এটাও একটা হারাম পর্যায়ে। কথা বলেন ঠিক কি না? মানুষের মৌলিক অধিকার এখানে হরণ করা হচ্ছে। সম্মানিত ভাইরা, এভাবে দুনিয়াতে এই হাত ব্যবহার করে আপনি যা কিছু করবেন, আখেরাতে এই হাত দাঁড়িয়ে যাবে। ঠিক তবে ঠিক? হ্যাঁ, হুজুর এটা দাঁড়াবে না, শুধু আপনাদেরটা দাঁড়াবে, আমাদেরটাও দাঁড়াবে কি দাঁড়াবে না? আপনি যে সারা রাত একটা শাহাদাত আর একটা বৃদ্ধা আঙ্গুলি, মোটামুটি এই 2টা আঙ্গুল দিয়ে তো মোবাইলের স্ক্রল করে, ফেসবুক। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা, ফেসবুক আইডি আছে? কে আছে? তেমন চালাই না, তবে আমি সারা রাত টিকটক দেখি। কি দেখে? টিকটক। ভালো মন্দ 2টা আছে না নাই? সে শুধু সারা রাত টিকটক দেখে, আর ওখানে খারাপ জিনিসটা সবচেয়ে বেশি। এই যে আঙ্গুলের ডগা দিয়ে আপনি যে এটাকে স্ক্রল করলেন, ঠেলাঠেলি করলেন, এই আঙ্গুলের চামড়াটা সেদিন মনে হয় সাক্ষী দিবে না। আপনি যে একটু আগে মসজিদে নামাজটা পড়লেন, ইমাম সাহেবের পিছনে ইক্তেদাইতে বিহাজাল ইমাম বলে, এই যে কপালের চামড়া যেটা আছে, এটা সাক্ষী দেবে না? সাক্ষী দেবে না? আবার এমন সাক্ষীও দেবে, আল্লাহ আমাকেও ব্যবহার করে সিজদাও দিয়েছে, আর সিজদা যাওয়ার আগেই দিলে দেন, আমার নামাজের ওয়াক্ত শেষ হয়ে, জামাত শেষ হয়ে যায়, দিলে দেন, না হলে আমি গেলাম। টাকটুকিরের উপরে কাপড়, একদম সুন্নতে লেবাস, মুখের ভিতরে দাড়ি, কপালে সিজদার দাগ, ফাইলে স্বাক্ষর করে না কেন? দিলে দেন, আমার নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে। কি দেন? কিসের টাকা? ঘুষের টাকা।
বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে বলা আছে, যেই ব্যক্তি চাইবে ঘুষ তার জন্য কি কথা বলে না, কি ঘুষি। এই যে আমাদের প্রশাসনে যারা দায়িত্ব পালন করেন ওনাদেরকে সরকারি বেতন দেওয়া হয়, কিন্তু ইদানিং কালে অনেকে গা ছাড়া ভাব কোন রকম আছে আর কি, করে আর কি, এভাবে আছে। কারণটা কি? হ্যান্ডশেক আছে না নাই? হ্যান্ডশেক তেমন একটা নাই। এই যে হ্যান্ডশেক করলো, কত দিনের বন্ধুত্ব, পোলাপান ইনসাল্ট করে। এই যে হ্যান্ডশেক যেটা করলো, হাতে হাত মিলালো, আবার হাতটা মহব্বতের সাথে পকেটে অনেকক্ষণ পরে রাখে, কেউ দেখে কিনা, কিন্তু পোলাপানের সিসি ক্যামেরা মারাত্মক। কিন্তু তারা ছবিটা তুলে, মাশাআল্লাহ আমাদের উনি খুব আন্তরিক মানুষ, সবার সাথে হ্যান্ডশেক করেন, সবার সাথে মহব্বতটা ভালো, কিন্তু আবার পকেটে কি যেন রেখেছেন, এভাবে পোলাপানে লেখে আর কি ফেসবুকে। এই যে হ্যান্ডশেক করলো, পকেটে রাখলো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক না? আপনি রাতের অন্ধকারে কার গায়ে আঘাত করেছেন, কার পেটের ভিতরে ছুরি মারে একদম নাড়িবুড়ি বের করে দিয়েছেন, জানাজা থেকে ফেরার পথে সব হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কি হবে না? সব হবে। আবার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াতাশহাদু আরজুলাহুম আরজুলাকুম, এই যে তোমাদের পা সাক্ষ্য দেবে, ওই পাটা ব্যবহার করে পাহাড়ের কোন কর্নারে গিয়ে মোনাজাতে বসলা, কোথায় তুমি গাজার পুরিয়া টানলা, কোন জায়গায় হাইজ্যাক করলা, চিন্তা করলা, কোন গাড়িতে ডিম নিক্ষেপ করে ওই গাড়িকে দাঁড় করে তার গাড়িতে সব কিছু সর্বস্ব কেড়ে নিলাম। আজকে যে ড্রাইভার ভাইকে আমার সাথে নিয়ে আসলাম, সেই ড্রাইভারকে পর্যন্ত আপনাদের টেরিয়াই নতুন গাড়ি ঠিক করে যাচ্ছে, কিছুদিন আগে কঠিন মুহূর্ত, তার সব কিছু কেড়ে নিল। এরকম সমাজে আছে না নাই? এই যে পা ব্যবহার করে ওখানে এই কাজ নাই। কথা কি বোঝা গেছে? সম্মানিত ভাইরা, আমরা কোন দলে থাকতে চাই? যেই দুইটা দলকে আল্লাহ তাআলা প্রথম সুযোগে জান্নাতের ভিতরে দেবেন, ওই দুইটা দলে আমরা যেন থাকতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করব। আর সেই আমলগুলো আমাদের দুনিয়ার জমিনে করা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব। আমি এখনো আলোচনার ভিতরে, মূল আলোচনা এখনো ঢুকতেও পারি নাই, প্রথমে আছি, প্রথমে ভূমিকা হিসেবে। আল্লাহ বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন এমন একজন নবী দিয়ে, সেই নবীর নাম হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আখিরাতের জমিনে সব উম্মতগুলো যখন হাহাকার করবে, মাথার কাছে চলে আসবে সূর্য, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে আরম্ভ করবে, মাটির নিচটা তামার জমিন হয়ে যাবে, পায়ের নিচটা, সূর্যটা মাথার 1 বিঘত পরিমাণের ভিতরে চলে আসবে, অথবা 1 মাইলের ভিতরে চলে আসবে। ওই সূর্যের তাপটা যখন তামার জমিনের ভিতরে পড়বে, ওই তামার জমিন থেকে তাপটা আমাদের শরীরটা প্রবাহিত হয়ে, পরিবাহিত হয়ে, সেটা মাথার মগজের ভিতরে গিয়ে হিট করবে। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা তাদের ঘামের ভিতরে তারা হাবুডুবু খাবে। আজকে যে সারাদিন গরম পড়লো, সেটাকে সেকেন্ডের ভিতরে ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা কার আছে? করে দিচ্ছেন না? এই যে সারাদিন যত বেশি ঘামাইলেন, পৃথিবী থেকে সূর্যটা 15 কোটি দূরে অবস্থিত, সে সূর্যের তাপটা গায়ের ভিতরে লাগে, সেটার কারণে ঘাম বের হয়। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সেদিন মানুষের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী ঘোষণা করলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, সেদিন মানুষদেরকে আখিরাতের জমিনে একত্রিত করা হবে, হুফাতান উরাতান মুশাতান গুরলা, উলঙ্গ খালি পা খতনাবিহীন অবস্থায়। যেদিন মায়ের পেট থেকে যে অবস্থায় দুনিয়ার জমিনে আসলেন, সে অবস্থার ভিতরে আখিরাতের জমিনে আমাদের দাঁড় করিয়ে রাখা হবে। আমাদের শরীরে আড়ঙের কোনো পাঞ্জাবি থাকবে না, এরাবিয়ান কাঠের কোনো পাঞ্জাবি থাকবে না, পায়ের নিচে কখনো বাটা এপিক শোরুমের কোনো জুতা থাকবে না। আর জন্মদিন যেভাবে খতনাবিহীন অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করলেন, সেরকম ভাবে খতনাবিহীন অবস্থায় আমাদেরকে উত্তোলন করা হবে। সেদিন সূর্যটা মাথার কাছে থাকবে, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন, শরীরটা পরিবাহিত হয়ে সেই তাপটা যখন মাথার মগজে গিয়ে হিট করবে, বান্দার মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া জমিনে ছিটকে ছিটকে বেরিয়ে পড়বে। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন মানুষেরা পানি দেন, ছায়া দেন বলে চিৎকার চেঁচামেচি করবে।
হাহাকার করবে, পানি দেন, ছায়া দেন, ছায়া দেন বলে চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহ তাআলা দুই ধরনের পানি আর দুই ধরনের ছায়া সেদিন আল্লাহ ব্যবস্থা করবেন। নেককার গোলাম যারা আল্লাহর ডানপন্থী যে বান্দাগুলো আছে তাদের জন্য আল্লাহর সামিয়ানার মতো করে আর আযিমের ছায়া তাদের জন্য ব্যবস্থা করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর তাদের জন্য হাউজে কাউসারের পেয়ালা বাজেট থাকবে। বিশ্বনবী হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো। সব উম্মতগুলো রাসূলের কাছে ভিড় করবে। আমাদের বিশ্বনবীর উম্মত আমরা যারা রয়েছে সবার আগে হাউজে কাউসারের পেয়ালা ভোগ করার আমাদের অধিকার। আমার বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য কি এক একটা পেয়ালা বাজেট থাকবে? আমার নবী বললেন, হ্যাঁ, সবার জন্য এক একটা পেয়ালা বাজেট থাকবে। আপনাদের এই এলাকায় আসার সময় একটা কমিউনিটি সেন্টার দেখলাম, সেটার কি নাম? হ্যাঁ, এমএলইয়া। এই কমিউনিটি সেন্টারে মাঝে মধ্যে বিয়ে হলে আমরা দেখি আমাদের এলাকায় মাঝে মধ্যে ওয়ান টাইম কাপে কফি খাওয়ায়। আপনাদের এলাকায় বোরহানিটা বেশি খাওয়ায়, ঠিক না? ওয়ান টাইম কাপে বোরহানিটা বেশি খাওয়ায়, অথবা কাপও করে দেয়া হয়। সবার জন্য বাজেট আছে, ঠিক না? সবার জন্য বাজেট আছে। খাওয়া দাওয়ার পরে এবারে কফি খাওয়ায়। এই যে ওয়ান টাইম কাপে করে কফি খাওয়ানোর সিস্টেমটা যদি দুনিয়ার জমিনে থেকে থাকে, রাসূল বললেন সব উম্মতের জন্য এক একটা হাউজে কাউসারের পেয়ালা বাজেট আছে। তবে শর্ত হলো ওই পেয়ালাটা অর্জন করার যোগ্যতা আপনাকে দুনিয়াতেই অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আকাম কুকাম করলেন, রাসূলের বিরুদ্ধে আচরণ করলেন, কোরআনের বিরোধিতা করলেন, আজান বন্ধ করে দিলেন, ইসলামকে নিশ্চিহ্ন করে দিলেন, নাস্তিকতা নিয়ে চিন্তা ভাবনা করলেন, ওলামায়ে কেরামের পিছনে বাস দেওয়ার চেষ্টা করলেন, আখিরাতে আবার আশা করেন হাউজে কাউসার কোশ্চিন কালিও সম্ভব? বিশ্বাস আছে না নাই? কথা বলেন, বিশ্বাস আছে না নাই? আমরা কি হাউজে কাউসার চাই? সেদিন এক পেয়ালা যদি পান করিয়ে দেওয়া হয়, দুধের চাইতেও সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি এবং বরফের চাইতে আরো বেশি ঠান্ডা একবার পেয়ালা যদি তাকে পান করিয়ে দেওয়া হয়, বিচার কার্যক্রম শেষ হতে হতে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, ওই উম্মতের দ্বিতীয়বার আর কোনো তৃষ্ণা পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এক পেয়ালা দরকার আছে? ছোট্ট একটা আমল করেন, শিখতে রাজি আছেন কিনা? ছোট্ট একটা আমল করেন। রাসূল জান্নাতে ঢুকলেন, একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। কোন রজনীতে? আসতে কেন বলেন, জানেন আপনারা? মেরাজের রজনীতে জান্নাতে ঢুকতে পেরেছেন, জান্নাত দেখানো হয়েছে। একটা ঘরের সামনে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের ভিতরে একটা বিশাল তালা ঝুলানো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালাটা খুলেন। রাসূল বললেন, আমার কাছে তো চাবি নাই। তালা খুলতে চাবি লাগে না? জিবরিল বললেন, দুনিয়ার কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হয়েছে তালাটা খোলার, আপনিই পারবেন। তো কেমনে খুলবো? আপনি আল্লাহর নাম দিয়ে হাত রাখেন, বিসমিল্লাহ পড়েন, তালার উপরে দেখবেন হাত খুলে যাবে। রাসূল বিসমিল্লাহ পড়লেন, তালার উপরে হাত রাখলেন, তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ঢুকার পরে দেখলেন এটা তো হাউজে কাউসার। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চারটা নহর। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো মদের নহর। কিসের নহর? ওরে আল্লাহ, দুনিয়ার মদ না, এটা স্পেশাল, ঠিক আছে নে? একটা হলো শরাবের নহর, আরেকটা হলো মধুর নহর। চারটা নহরকে একসাথে করলে হয়ে যায় হাউজে কাউসার। জিবরিল বললেন, ইয়া রাসূল, এটার মালিক আপনাকে বানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। আপনি তো খুশি হলেন, বিশ্বনবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো। কিন্তু আমার নবী খুশি হতে পারলেন না, তিনি নীরব থাকলেন। আর জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরিল, বলো আমার উম্মত কি পাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত কি পাবে? এটার মালিক আমি হয়ে গেলাম, সেটা তো ঠিক আছে, আমার উম্মত কি পাবে? জিবরিল আমিন কোনো আওয়াজ করেন না, আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোন বান্দা যদি দুনিয়ার কোনো একটা ভালো কাজ শুরু করার আগে এই ঘরে ঢুকার চাবিটা যদি উচ্চারণ করে, তাহলে আখিরাতের জমিনে তার জন্য এক একটা হাউজে কাউসারের পেয়ালা বাজেট থাকবে। বলে সুবহানাল্লাহ। এবারে সবাই একসাথে বলেন, সেই তালার চাবিটা কি ছিল? বুঝা গেছে? এই আমলটা করা যাবে না? দুনিয়াতে যে কোনো ভালো কাজ শুরু করার আগে কি পড়বো? বিসমিল্লাহ। সেই নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হলো। এটা ছিল এক ধরনের ছায়া, এটা ছিল আরেক ধরনের পানীয়।
আবার আরেক ধরনের ছায়া থাকবে, জাহান্নামের আগুনটাকে কয়লার মতো কালো করে, মেঘমালার মতো করে জাহান্নামী ব্যক্তিদের মাথার কাছে নিয়ে আসা হবে। দূর থেকে দেখলে মনে হবে এটা নিশ্চয়ই কোনো মেঘমালার ছায়া, কিন্তু কাছে গিয়ে যখন আগুনের তাপ দেওয়া হলো, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল, সে আগুনের তাপ যখন গায়ের ভিতরে লাগলো, ওরে খাইছে। এটা তো ডেকোরেশন, রান্না করার পরে চুলার উপরে বসিয়ে থাকা পাতিলের উপরে, ডাকনার উপরে আরো কয়লা। কথা বলেন ঠিক না? এরকম মনে হবে তাদের কাছে। তারা প্রথম খুশি হবে, পরে যখন কষ্ট শুরু হবে এবারে বলবে আমাদের পানি দেন, পানি দেন। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, উত্তপ্ত তরল পানীয়গুলো তাদের গিলতে দেওয়া হবে। গিলতে চাইবে না, জোর করে গিলতে দেওয়া হবে, মুখ দিয়ে ঢালা হবে, পেছনের রাস্তা দিয়ে পচে গলে সব নাড়ি বুড়ি বেরিয়ে পড়বে। আপনি মনে করে সে সেখানে মারা যাবে না। আল্লাহ বলছেন অন্তত কোরআনের 2টা জায়গায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই দিন মানুষ মরবেও না, বাঁচবেও না। 2টার মাঝামাঝি থেকে সেই জাহান্নামের স্বাদ তাদের আস্বাদন করতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। হাউজে কাউসারের পেয়ালা কে কে চান? তাহলে সব কাজ শুরু করার আগে কি পড়বো? আচ্ছা, আরশের ছায়া কে কে চান? চান তো আপনারা? শুধু একটা আমল করেন, মানে 7টা আমলের ভিতরে একটা আমলের কথা বলবো। আজকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করার জন্য আসলাম। আমাদের সমাজে শুধু মিলাদটা নিয়ে বেশি সময় কাটায়, কিন্তু একই দিনে যে আমার রাসূল ইন্তেকাল করেছে সেটা কি আমাদের মাথায় আছে? একই দিনে যে রাসূল ইন্তেকাল করেছেন সেটা কিন্তু আমাদের মাথায় নাই। রাসূল ইন্তেকালের সময় যে কথাটা বলেছে সেটা শুধু স্মরণে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর অধীনস্থ যারা আছে তাদের হক যথাযথভাবে দিয়ে দাও। এই নামাজটা যদি আপনি সুন্দরভাবে এক ওয়াক্ত পড়ে যদি আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করেন, এই যে রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা নামাজের জন্য, উন্নয়নের জন্য মসজিদের সাথে মুআল্লাক রাখবে, সেই দিন সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ছায়াটা পেতে হলে প্রথম শর্ত হলো নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? এবারে সবাই হাত তুলবেন। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমরা কখনো ছেড়ে দেব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, সে আয়াতটার সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমরা আমাদের আলোচনার শেষ দিকে চলে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। যে মুমিনদের সুসংবাদের কথা এতক্ষণ বললাম, সেই মুমিনদের কাতারে আল্লাহ যেন আমাদের কবুল করেন। তাহলে এগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহকে আমাদের প্রতি দয়া করেন নাই? আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ দয়া করেছে। সেটা দুনিয়াতেও করেছেন, আখিরাতেও করবেন। জোরে বলে ইনশাআল্লাহ। এখন আর কি দয়া করেছেন? এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দয়া হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের জন্য নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল বলেছেন 3টা ঘটনার পরে আমি দুনিয়াতে জন্ম নিয়েছি। বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? রাসূল বললেন সাউনাব্বিউকুম বিতাআবিল যালিক, আনা দাআউতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতুন ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআন। আমি হলাম 3টা ঘটনার পরে আখিরি জামানার নবী। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আমি হলাম ইব্রাহিমের দোয়ার ফসল। আরেকটা ঘটনা হলো আমি হলাম হযরত ঈসার সুসংবাদ। আর আরেকটা হলো আমার আম্মাজান আমিনার স্বপ্নের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম কি দোয়া করলেন? ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাটা সেখানে কোট করলেন। ইব্রাহিম দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও আমার রব, এদের বংশধারা থেকে, তাদের পক্ষ থেকে, তাদের ভিতর থেকে একজন দুনিয়ার জমিনে রাসূল পাঠান, যার 1 নম্বর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতি। জোরে বলি আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই কোরআন দিয়ে আপনি যে রাসূলকে পাঠাবেন সেই কোরআনটা তিনি প্রথম তেলাওয়াত করে শোনাবেন। ইব্রাহিম সেই দোয়া করলেন। ওই আয়াতটার সমান্তরাল করে আল্লাহ তাআলা আরো 3 জায়গায় ব্যবহার করলেন। যে আয়াতটা আপনাদের মাঝে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আপনি তাদের ভিতর থেকে একজন রাসূল পাঠান, তাদের জন্য পাঠান, যিনি দুনিয়ার জমিনে আগমন করার পরে
আমি এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি দুনিয়ার জমিনে আগমন করার পরে তার এক নম্বরে দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা তিনি পাইলেন ওই কোরআনটাকে বিশ্বনবী তেলাওয়াত করে শোনাবেন, বলে সুবহানাল্লাহ। নবীর প্রথম দায়িত্ব কি? কোরআনটা তেলাওয়াত করে শোনানো। এখানে যে আমাদের বাচ্চারা তেলাওয়াত করলো, আমাদের হাফেজ সাহেব অনেক হাফেজে কোরআন ওনার হাতে তিনি গড়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর এমন কোন কিতাব আছে যেটা তেলাওয়াত করলে সওয়াব হয়? একটা কিতাব আছে, জোরে বলে, সেই কিতাবের কি নাম? কোরআন। নবীর প্রথম দায়িত্ব হলো সেটা তেলাওয়াত করে শোনানো। রসুল ঘরের ভিতরে তাহাজ্জুদে তেলাওয়াত করেন, দিনের বেলা রসুলের বিরোধিতা করে, তালিকা করে। আবু জেহেল একদম সামনাসামনি ঘর। হজে গেছেন কে কে? উমরা গেছেন কে কে? আছেন আপনারা? 7 চক্কর দেওয়ার পরে যে দরজা দিয়ে বের হবেন, 7ম চক্কর দেওয়ার পরে যে দরজা দিয়ে বের হবেন, বের হওয়ার সাথে সাথে একটা হাম্মাম, একটা বাথরুম পাওয়া যায়। ওই বাথরুমটা হলো আবু জেহেলের বাড়ি, আর ওই বাথরুম বরাবর হলো রসুলের বাড়ি। ওই বাড়িতে এখন কোরআন ছাপানো হয়, সেখান থেকে সারা পৃথিবীতে কোরআনগুলো বিতরণ করা হয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে সূরাতুস সফে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা এক ফুৎকারে ইসলামের নূর নির্বাপিত করে দিতে চায়। আল্লাহ তা আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা অপছন্দ করে, আল্লাহ তাদেরকে নিভিয়ে দিয়েছেন সেই কোরআনের নূর, যে ঘর থেকে আল্লাহ তাআলা আলোক উজ্জ্বল করেছেন, সে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, বলে সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আবু জেহেল ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিকা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কে যায়, হিট লিস্ট। কে কে গোপন বৈঠকে এই ঘরের ভিতরে ঢুকে, কে কে গোপন বৈঠকে মসজিদের ভিতরে বসে, কে কে গোপন বৈঠকে কার বাড়িতে ফজরের পরে বসলো, এই তালিকা আবু জেহেলের উত্তরসূরিরা যুগে যুগে সারা পৃথিবীতে করে। কথা বলেন ঠিক কি না? গোপন বৈঠকে একটা শব্দ আছে না? আছে না শব্দ? আছে। সম্মানিত ভাইরা, আবু জেহেল দিনের বেলা তালিকা করে, কিন্তু বেটা রাত্রি হলে কি করে জানেন? ওই যে নবী রাসূলের 4টা দায়মী সুন্নাহ আছে না, এর ভিতরে অন্যতম একটা সুন্নাহ হলো তাহাজ্জুদ নামাজ। আছে না নাই? বিশ্বনবী যখন তাহাজ্জুদ নামাজ তেলাওয়াত করা শুরু করেন, নামাজের ভিতরে যেই তেলাওয়াত শুরু করেন, আবু জেহেল ঘরের ভিতরে সামনাসামনি ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন তার কানের কর্ণকুহরে যায়, এই বেটা ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে পারে না, আমার রাসূলের ঘরের সাথে কানকে লাগাই দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর সুরের অধিকারী ছিল হযরত দাউদ। এরকম হাজারো দাউদকে একসাথে করলে আমার রাসূলের তেলাওয়াতের সমান হবে না। বিশ্বনবী যখন নামাজের ভিতরে তেলাওয়াত করা শুরু করলেন, মক্কার যারা দিনের বেলা বিরোধিতা করে, রাত্রিবেলা বিশ্বনবীর বিরোধিতা দিনের বেলা করলেও রাত্রিবেলা বিশ্বনবীর তেলাওয়াত শোনার জন্য আমার নবীর ঘরের সাথে গিয়ে তারা ভিড় করে। এবারে তারা একজন আরেকজনের কাছে যখন ধরা খেয়ে যায়, তুই কেন আসলি, তুই কেন আসলি, তুই কেন আসলি, দিনের বেলা তো বিরোধিতা করিস, এখন কেন মুহাম্মাদের ঘরের কাছে? আবু জেহেল সবাইকে থামিয়ে দিয়ে বলল, বেটা থাম, কি কারণে এসেছে সেটা আমরা ভালো করে জানি। এমন একটা ঐশ্বরিক সুরে তেলাওয়াত করে, এই তেলাওয়াত না শুনলে তো রাত্রিবেলা ঘুম আসে না। যদিও দিনের বেলা বিরোধিতা করি, সব কিছু ঠিক থাকলেও যত বিরোধিতা করি না কেন, যত হিটলিস্ট তৈরি করে না কেন, ইমাম সাহেবের তেলাওয়াত মাশাআল্লাহ এই সারা নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে ভালো। কিন্তু যখন ইমাম সাহেব জুমার দিনে সেই তেলাওয়াতের ব্যাখ্যা করা শুরু করে দেয়, ইমাম সাহেব হুজুর মানুষ, হুজুরের মতো থাকেন, আছে না নাই? এরকম আবু জেহেল, আবু লাহাবদের চিন্তাটা ব্যতিক্রম ছিল না। একজন আরেকজনের কাছে ধরা খায়, এবারে বলল, কেন আসলাম, কেন আসলাম সেটা আমরা ভালো করেই জানি। এটা হবে আগামীকাল দারুন নদওয়ার সংসদে। এখন যেই কারণে আসলাম, আয় জামাতের সাথে তার তেলাওয়াতটা শুনি। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা তারা সিদ্ধান্ত নিলে এইভাবে চলতে দেয়া যাবে না। মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের প্রচার করে, আমাদের সংখ্যা শুধু কমতে আছে, তার সংখ্যা শুধু বাড়তে আছে। মুসলমানের সংখ্যা শুধু বেড়ে যায় আর আমাদের সংখ্যা কমে যায়। এবারে তারা ষড়যন্ত্র করলো, ওয়া ইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তারা ষড়যন্ত্র করলো মুহাম্মদকে বন্দী করবে, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেবে, অথবা দুনিয়া থেকে নিঃশেষ করে দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতের শেষাংশে ঘোষণা করলেন, ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী হিজরত করে বেরিয়ে পড়লেন।
এভাবে তারা কোন আকর্ষণে বিশ্বনবীর ঘরের সাথে তারা ভিড় করত। এই যে বিশ্বনবীর শুধু কণ্ঠের সৌন্দর্য ছিল, দৈহিক সৌন্দর্য ছিল, চারিত্রিক সৌন্দর্য ছিল, ঠিক কিনা? আমার বিশ্বনবীর দৈহিক সৌন্দর্যের কথা মা আয়েশা বললেন, ও দুনিয়ার মানুষগুলো, মিশরের নারী, তোমরা শোনো, তোমরা তো নবী ইউসুফের সৌন্দর্য দেখার পরে হাতের ভিতরে রাখা আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলে দিলাম। তোমরা যদি আমার রাসূলের দৈহিক সৌন্দর্য দেখতা, তাহলে হাতের ভিতরে রাখা আপেল কাটতে কাটতে তোমরা শুধু আঙ্গুল নয়, একদম কলিজাটাকেই কেটে ফেলে দিতা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময়, ওয়া আখি ইউসুফ সবিহুন, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। আয়েশা বললেন, ও দুনিয়ার মানুষ, লাকুম শামসুন ওয়া লাকুম কমারুন, দুনিয়ার জমিনে তোমাদের দিনের বেলা একটা সূর্য আছে, রাত্রিবেলা তোমাদের জন্য একটা চাঁদ আছে। তোমাদের দিনের সূর্য, রাতের চাঁদ আমার কোনো দরকার নাই। আমার দিনের বেলা আমার ঘরে একজন চাঁদ উদিত হয়। আমার নবী যখন আমার ঘরের ভিতরে ঢোকে, আমার ঘরে ভিটামিন ডি সূর্যটা দরকার হয় না। রাসূলের শরীরের তাপ আমার গায়ের ভিতরে লাগলে দুনিয়ার ভিটামিন ডি এর ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর রাত্রিবেলা আমার নবী যখন আমার ঘরের ভিতরে ঢুকে, আমার ঘরের ভিতরে এভাবে লাইট জ্বালাতে হয় না। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোক উজ্জ্বল। আমার নবী যখন ঘরে ঢুকেন, আমার ঘরের ভিতরে সেরাক জ্বালাতে হয় না। আবার চারিত্রিক সৌন্দর্যের কথা আয়েশা বললেন, তাকে জিজ্ঞেস করা হলো রাসূলের চরিত্রটা কেমন? তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটা হলো পুরো কোরআন। কোরআনে আল্লাহ যেটা গ্রহণ করতে বলেছে সেটার সমাহার রাসূলের ভিতরে আছে, যেটা বাদ দিতে বলেছে সেটার সমাহারও রাসূলের ভিতরে আছে। এরকম রাসূলের আদর্শ আমাদের আদর্শ হোক, এটাকে আমরা সবাই চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। রাসূল কয়টা জিনিস রেখে গেলেন পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য? দুইটা, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। এই দুইটা জিনিসকে আমরা যদি ধরতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। আমাদের চূড়ান্ত মঞ্জিল হবে জান্নাত। জোরে বলে ইনশাআল্লাহ। এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত করে তিনি শোনাবেন। এবার ওয়ায়ুজাক্কিহিম, মানুষদেরকে ভিতর থেকে পবিত্র করবেন। পবিত্র করার সিস্টেম হলো দুইটা। একটা হলো যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা অরিজিনালি পবিত্র। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা সবসময় অপবিত্র। মুশরিকরা সবসময় অপবিত্র, এটা হলো এক ধরনের পবিত্রতা। আমরা কালেমা পড়া মুসলমান। আর আরেকটা পবিত্রতা হলো নামাজের আগে ওযু করছেন না, এটা হলো আরেকটা পরিশুদ্ধতা, পবিত্রতা। তবে এখানে কোরআনের মাধ্যমে পরিশুদ্ধতা হলো, পবিত্রতা হলো আমার ভিতরে কোরআনের নূর ভাসমান থাকবে, কোরআনের শিক্ষাগুলো থাকবে। দুনিয়ার কোনো মানুষের মন গড়া মতভেদ, কোনো বিশ্বাস, কোনো মতবাদ আমি গ্রহণ করব না। আমার মতবাদ হবে একটা কিতাবের, সেই কিতাব হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমরা ভিতর থেকে পবিত্র হয়ে, পরিশুদ্ধ হয়ে জান্নাতমুখী আমাদের পদচারণা বাড়াতে হবে। 3 নম্বর আমল হলো, তিনি তার দায়িত্ব হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, সেই কোরআনের তালিম দেবেন। কি দেবেন? হাফেজি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, এটার পাশাপাশি গ্রামে মক্তবগুলো চালু করা আরো ভালোভাবে দরকার, ঠিক কিনা? আমাদের সন্তানগুলো কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে তারা চলে গেছে, কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে জানে না। তাদেরকে শিখানোর তালিমের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের ঘরে যদি একটা কোরআন থাকে, আমি বলবো অর্থসহ একটা কোরআন রাখার জন্য, আমি বলবো পাশাপাশি একটা তাফসিরের কিতাব রাখার জন্য, আমি বলবো আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এখান থেকে সিদ্ধান্ত নেব আমাদের প্রত্যেকটা ঘরে একটা রাসূলের সিরাতের কিতাব থাকবে। জোরে বলে ইনশাআল্লাহ। রাখতে পারবেন তো? রাসূলের জীবনের উপর একটা কিতাব আমাদের ঘরে থাকবে, যেন আমরা তালিমের বিষয়টা সুন্দরভাবে হয়। এবারে শিখলাম, জানলাম, তালিম নিলাম, এবারে কোন প্রেক্ষাপটে কিভাবে বাস্তবায়ন করব সেটার কৌশল নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াল হিকমা, কথা বলেন ঠিক কিনা? এখানে আমি ওয়াজ করার জন্য আসলাম, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। কিছু লোক হাঁটাচলা করতেছে না, এটা ধরেন মাহফিলের সৌন্দর্য, এটা আদবের খেলাফ। দেখুন, আমি যেহেতু মেহমান, এই মাহফিলগুলোতে এটা শোভনীয় নয়, যেহেতু রাস্তা অনেক লোক যাবে, অনেক মাহফিলে প্যান্ডেলে হয় অথবা কোনো একটা মাঠে ময়দানে হয়। এখন বক্তা ওয়াজ করতেছে, কেন এখান দিয়ে লোকজন দাঁড়ায়, কথা বলে, আওয়াজ করে, হাতে একটা লাঠি নিয়ে 2-3 জনে যদি 2টা বাড়ি দেয়, এটা কি দাওয়াতি কাজের কোনো কৌশল হবে? কথা বলেন। ডিস্টার্ব করতেছে, 2টা বাড়ি দিই না, এটা কি কৌশল? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তমভাবে মানুষের সাথে বিতর্ক করো, নসিহত করো।
হিকমত কৌশল অবলম্বন করে যেখানে যেটা দরকার সেটাই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে এমন একটা সময় আসবে মসজিদের মিম্বার থেকে আমাকে পলাতক হতে হবে, আবার সেটা সংঘবদ্ধভাবে সেটা দখল করার জন্য মসজিদে রক্তারক্তি করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইরা, বাস্তবতার চিত্র আমাদের সমাজে এখন আছে। তাহলে আমাদের কোথায় কি বলবো সেই কৌশল আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছেন। নবুবতের 13 বছর রসুল দাওয়াতি কাজ করেছেন, বাধার মুখে পড়েছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন, জুলুমের মুখোমুখি হয়েছেন। কই তিনি তো তাদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরেন নাই। যখনই মদিনায় গেলেন এবারে কৌশল চেঞ্জ করেছেন আল্লাহ, এবারে সম্মুখ যুদ্ধের জন্য রেডি হন। মাত্র 313 জন 1000 সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের সহযোগিতায় বিজয় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারদের সংখ্যা কম হবে, আমাদের দিনী ভাইদের সংখ্যা কম হবে, কোরআনের ধারক বাহকদের সংখ্যা কম হবে, কিন্তু তাদের সাহস থাকবে সর্বোচ্চ। বৃহৎ একটা অংশের উপরে জয়লাভ করার ক্ষেত্রে সাহায্য থাকবে একজনের। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। আজকের মিলাদুন্নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে আমরা যতক্ষণ কথা বলেছি আমার মনে হয় আমি বোঝানোর চেষ্টা করেছি সহিশুদ্ধভাবে, কথাগুলো সরাসরি পরিষ্কারভাবে বলার। আমার একটা আশা আকাঙ্ক্ষা থাকবে আজকে যে ভাইদেরকে হাজারো জনতাকে আমি পেয়েছি, এই ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝতে পেরেছেন। বুঝছেন আপনারা? কিছু আমার শিখা হয়েছে ইনশাআল্লাহ। রসুলের সিরাত বিশাল সাগর। আমরা শুধু মিলাদ নয়, মিলাদেরও পক্ষে সিরাত সহ ওফাত পর্যন্ত 63 বছর হায়াতটা আমাদের জন্য আদর্শ। ওই আদর্শ শিখতে হলে কোরআনের কোনো বিকল্প নাই। এই মেসেজটা সর্বশেষ দিয়ে আমি আমার কথার সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আমি যত কথা বলেছি সবার আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। এরপরে কষ্ট করে আপনারা দীর্ঘ সময় বসেছেন, সেই 9টা থেকে আমি কথা শুরু করেছি। পেছনে ভাইরাও আছেন, সামনেও আছেন, 2 ঘন্টার কাছাকাছি কথা বলেছি। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে, সকলকে এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে কোরআন হাদিসের সাথে থেকে আমল করে আল্লাহ যেন জান্নাতে এরকম একটি সমাবেশ হবে, সেই সমাবেশে একসাথে আমার এই কলিজার টুকরা ভাইদের সাথে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এখানে গজল শুনছেন, একটু আগে আমাদের আশরাফ ভাই ছিল, গজল গাইলো মাশাআল্লাহ রসুলের সুন্নতের উপরে। জান্নাতের ভিতরে জিবরিল আমিন গজল গাইবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে সূরা মুলক। কোন সূরা? আমাদের রসুল তেলাওয়াত করবে সূরা ইয়াসিন, হার্ট অফ কোরআন, কোরআনের কলব। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আল্লাহ তাআলা স্বয়ং আর রহমান সূরাটাকে এইভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন রসুলের কণ্ঠে, দাউদের কণ্ঠে, দাউদকে তো আমরা দেখি নাই, কোরআনে শুনেছি। রসুলকে আমরা দেখি নাই, আমরা কোরআনে দেখেছি, হাদিসে দেখেছি। তো আমরা যাদেরকে দেখি না তাদের কণ্ঠে তেলাওয়াত, আর স্বয়ং যাকে না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, সে আল্লাহকে সরাসরি দেখে তেলাওয়াত শোনার আগ্রহ আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোথায় কি কোনো মনে কষ্ট আছে? মনে কষ্ট গেলেও আমার কিছু করা যায় আসে না, কারণ আমরা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। কে কার কতটুকু মনে কষ্ট দেয় সেটা তার ব্যাপার। আমরা চাই আমরা একসাথে জান্নাতের ভিতরে থাকতে। জোরে বলে ইনশাআল্লাহ। অনেক কথা বলেছি, যারা কথা বলতে দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ যেন তাদের এই মাহফিলকে কবুল করেন। যেই সোনালী সময় আমরা আজকে এখানে বসলাম, এই সমাজটা যেন আল্লাহ তাআলা আমাদের জন্য দীর্ঘায়িত করেন। যে যুব সমাজ আজকে মাহফিলে বাস্তবায়ন করলেন, এরা যেন এক একজন হযরত ওমরের উত্তরসূরি হন, মা বাবার চোখের প্রশান্তির সন্তান হন। উলামায়ে কেরাম যেন তাদেরকে গাইড করেন, মুরব্বীরা যেন তাদের অ্যাডভাইস করেন। ছোট্ট মাসুম বাচ্চাগুলো যেন ভবিষ্যতে এদের মতো হয়। আমরা সবার জন্য মন থেকে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলছি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।